এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভীষণ ভালো রয়েছো, আমিও ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করছি একদম বিকেল থেকে। এখন বাজে বিকেল ওই 4টে, আর আমরা কিন্তু সপরিবারে বেরিয়ে পড়েছি নৈহাটি বড় মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমার সাথে গিয়েছিল কিন্তু আমার বড় ননদ, তাদের ফ্যামিলি, এবং আমার ছোট ননদ, তাদের ফ্যামিলি। তার সাথে রয়েছি আমি, আমার হাজব্যান্ড এবং মানভি। সত্যি কথা বলতে এটা আমার লাইফে ফার্স্ট টাইম নৈহাটি গিয়ে বড় মাকে পুজো দেওয়া। এর আগে আমি কোনোদিন নৈহাটিও যাইনি এবং বড় মায়ের মন্দিরে গিয়ে মাকে পুজোও দিইনি। তবে গত বছর কালী পুজোর সময় মাকে দেখতে গিয়েছিলাম। রাস্তায় যে মায়ের বড় মূর্তিটা থাকে, পুজো হয়, অনেক গয়নায় মাকে জড়িয়ে রাখে, সেই মূর্তিটা কিন্তু দেখতে গিয়েছিলাম গত বছর। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি দিব্যি মায়ের মন্দিরে এসে পৌঁছে গেলাম। আর মায়ের মন্দিরে দেখো লেখা রয়েছে, ধর্ম হোক যার যার, বড় মা সববার। কথাটা কিন্তু সত্যি। বড় মার মন্দিরে কিন্তু সকলেই পুজো দিতে পারে, মন খুলে মন আনন্দে মাকে ডাকতে পারে, এখানে কিন্তু কোনো বাধা নেই। তো যাই হোক, এবার চলো মায়ের জন্য ডালা নিয়ে নিই, তারপরে আবার মাকে পুজো দিতে যাব। আমরা যে দোকান থেকে ফুল বা ডালা নিয়েছিলাম সেই দোকানেই কিন্তু আমরা সবাই জুতো রেখে দিয়েছিলাম। পুজোর শেষে আবার সেখান থেকেই জুতো কালেক্ট করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে সবথেকে একটা মাহাত্ম্য হচ্ছে, মায়ের বড় মা লেখা যে তিলক, সেটা কিন্তু এখানকার সবাই কি সুন্দর কপালে পরিয়ে দেয়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখন আমরা মায়ের কাছে চলে এসেছি, মন্দিরের ভিতরে, এবং মাকে সবাই পুজো দিচ্ছে, তার সাথে আমরাও দেব। তো চলো এখন মাকে একটু পুজো দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। পুজো কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু আমরা সবাই মিলে চলে যাচ্ছি নৈহাটির গঙ্গা পাড়ে, যেখান থেকে লঞ্চগুলো ছাড়ে। তো সেখানে একটা ছোটোখাটো মতো মেলা বসে। অনেক সময় তোমরা যারা দক্ষিণেশ্বর গেছো তারা জানো যে ওখানেও একটা ছোটোখাটো মেলা মতো বসে। এখানেও ঠিক সেই রকম কিন্তু ছোটোখাটো মেলা বসছে, নানান রকম খাবার দাবার অনেক কিছু কেনা দানা যায়, এবং তার সাথে মায়ের ফটোও বিক্রি হয়। তো যাই হোক, বিকালের দৃশ্যটা তো ভীষণ সুন্দর লাগছে, গঙ্গার উপর দিয়ে এরকম স্টিমার বয়ে যাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের দেখতে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও, জানতে পারলে ভালো লাগবে। পুজো হলো, ঘোরা হলো, এবার তো একটু পেট পুজোটার প্রয়োজন রয়েছে নাকি? তো সপরিবারে কিন্তু আমরা এখন পাপড়ি চাট, কেউ কেউ আইসক্রিম, কেউ কেউ ভেলপুরি, কেউ কেউ আরও অনেক রকম নানান রকমের জিনিস কিন্তু আমরা খেয়ে নিলাম। তো এদিকে আমার ছোটো ননদ নিয়ে নিয়েছে পাপড়ি চাট, আর বড় ননদ মনের আনন্দে কিন্তু আইসক্রিম খাচ্ছে। তো যাই হোক, এইভাবে আমরা খেতে খেতে কিন্তু এখানে বিকেলবেলার ওয়েদারটা খুব সুন্দরভাবে অনুভব করলাম। তারপর কিন্তু ওখান থেকে আমরা ডিরেক্টলি চলে এসেছি ব্যারাকপুর। আর ব্যারাকপুরের ঠিক কোন জায়গা এটা তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানিও। হ্যাঁ, জানি তোমরা সকলেই এটা জানো যে ব্যারাকপুরের ফেমাস বিরিয়ানি সেন্টার সেটা হচ্ছে দাদা বৌদি। আর আজকে কিন্তু আমরা সকলে মিলে চলে এসেছি এখন দাদা বৌদিতে। সবার প্রথমে কিন্তু আমরা এন্ট্রি নিয়ে নিয়েছিলাম, বাট আমার হাজব্যান্ড দেখো বাইরে ওয়েটিংয়ে দাঁড়িয়েছিল, ও ওখান থেকে উকি মেরে দেখছিল যে কখনো সিট পাবে। তো তারপর কিন্তু আমরা সকলে মিলে ডিসাইড করছিলাম যে এখন আমরা বিরিয়ানির সাথে আর কি খাবো। তো সেই কারণে এখন সবার পরামর্শ নিয়ে তারপরেই কিন্তু আমাদের অর্ডার দেওয়া হয়েছিল। সত্যি কথা বলতে শুধু দাদা বৌদির বিরিয়ানি বলে কথা নয়, যেখানকারই বিরিয়ানি হোক আমি কিন্তু ভীষণ পছন্দ করি বিরিয়ানি খেতে। আই এম এ বিরিয়ানি লাভার। এটা আমাদের ফ্যামিলিতে সবাই জানে, কারণ আমি ভীষণ বিরিয়ানি পছন্দ করি। শুধু বিরিয়ানি না, আমি ফাস্টফুড প্রচণ্ড পছন্দ করি। তো যাই হোক, এবার আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়ার পালা। আর মানভি তো ভীষণ এনজয় করে খাচ্ছে, কারণ ও সবার সাথে একসাথে বসে খেতে ভালোবাসে। আর আমরা যেহেতু বাঙালি, লাস্টের মৌরি কী করে ছাড়ি বলো। তো যাই হোক, এবার বাড়ির দিকে রওনা দিই। অনেক খাওয়া হলো, আনন্দ হলো, অনেক ঘোরা হলো। তো সকলে কিন্তু বাড়ি চলে যাচ্ছে, এবং আমরাও বাড়ির দিকে রওনা হচ্ছি। তো তোমাদেরকে বলি যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, এবং যারা নতুন আছো তারা অবশ্যই আমাকে ফলো সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা এটুকু, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।